বিশেষ প্রয়োজনে দিল্লিতে আসা এবং দিল্লিতে এসে বেশ কয়েকটা কাজের বিষয় ছিল, সেগুলো কিন্তু আজকে করা হয়েছে এবং আগামীকালও কিন্তু করা হবে। এবং আমরা কি কি কাজ করলাম, বেসিক্যালি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে কিন্তু আমরা গিয়েছিলাম, কারণ আমরা জানি রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু সমস্ত কাজগুলো এখন হবে, যেটা হচ্ছে অলরেডি। সেখানে যেটা আমরা দেখলাম বা জানতে পারছি, আমাদের এই যে 3 এপ্রিল 2025-এ যে জাজমেন্টটা হয়েছে, সেটা তো একটা ভীষণভাবে একটা ভুল জাজমেন্ট হয়েছে এবং তার জন্য অনেক রিভিউ ফাইল হয়েছে, সেটা আমরা সকলেই জানি। এবং সেটা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় একটা চিন্তার বিষয় বা মাথা ব্যথার বিষয় হয়েছে। তারা স্পেশালি বেশ অনেকজনকে দিয়ে আলাদাভাবে একটা কমিটি ফর্ম করে দিয়েছে কেবলমাত্র আমাদের রিভিউটা দেখভাল করার জন্য। এবং এখানে যে রিভিউয়ের প্রথম যে পার্ট, যে কোনো ফাইলিংয়ের ডিফেক্ট মার্ক আসা, সেটা অলরেডি বিভিন্ন ডায়েরি নাম্বারে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ডিফেক্ট মার্ক আসছেন। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, যে ডায়েরি নাম্বারগুলোতে রিটার্নেবল ডেট মেনশনের ব্যাপারটা আছে। এটা একটা বিষয় বলি, রিভিউয়ের ক্ষেত্রে জেনারেলি সাধারণত কিন্তু এইভাবে ডিফেক্ট বা রিটার্নেবল ডেট সাধারণত দেখা যায় না। কিন্তু প্রথমে যেটা বললাম, আমাদের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে খুব বেশি সংখ্যক রিভিউ জমা পড়ছে এবং জমা পড়াটাই স্বাভাবিক, কারণ যদি একটা ভুল জাজমেন্ট হয়, পুরোপুরিভাবে রং জাজমেন্ট হয় এবং সেখানে অনেক সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পাওয়া সত্ত্বেও তাদের চাকরিটা চলে যায়, সেখানে রিভিউটা অনেক বেশি হবে, সেটা আমরা জানি। আর এটা সুপ্রিম কোর্ট সেটা কীভাবে ডিল করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা রিটার্নেবল ডেট যেটা এসছে, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা দিচ্ছে। সারাদিনে বেশ অনেক লয়ারের সঙ্গে কথা হয়, তাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা জানার চেষ্টা করি এবং সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস জানতে পেরেছি। তার মধ্যে যেহেতু আমাদের মেন ফোকাস থাকছে রিভিউ, সেই রিভিউর দিকে ফোকাস করেই আমাদের এগোতে হবে, কারণ আমরা সেই আশাটা রাখছি রিভিউয়ের মাধ্যমে আমরা কিন্তু ন্যায় বিচারটা পাবো। এবং বেশিরভাগ লয়ারই কিন্তু এত রিভিউয়ের মধ্যে বেশ কিছু রিভিউ কিন্তু অ্যাকসেপ্ট হবে এবং ওপেন কোর্টে আসবে, সেটা কিন্তু অনেকেই আশ্বাস দিচ্ছেন। আমরা যে রিভিউয়ের যে বিষয়টা বলছি, সেটা কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্ট ভীষণভাবে গুরুত্ব দিয়ে দেখছে, সেটা কিন্তু আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা বিষয় বলি। আমাদের এই যে রিভিউ, আমরা একটা ডিমান্ড নিয়ে গত 2 তারিখে 2 জুলাই একটা মুভমেন্ট করেছিলাম। সেখানে কিন্তু একটা জিনিস আমরা দাবি রেখেছিলাম, একটা লিস্ট পাবলিশের বিষয়টা, একটা অ্যাডিশনাল ডকুমেন্ট আইএ ফাইল করে এসএসসি জমা দিয়েছে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু লিস্ট পাবলিশ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। যেহেতু এদিকে আমাদের দিল্লিতে চলে আসতে হয়েছে, আমরা এসএসসিতে আমরা যাব, গিয়ে আরেকবার জানার চেষ্টা করব লিস্টটা অ্যাটাচ হলো কি না। সে জায়গায় দাঁড়িয়ে যদি এসএসসি চেয়ারম্যান তার কথা রাখেন, তাহলে সেই মতো কিন্তু লিস্ট পাবলিশ করবেন বা লিস্টটা আমাদের রিভিউয়ের সঙ্গে, মানে এসএসসি রিভিউয়ের সঙ্গে অ্যাটাচ করবেন। জায়গায় দাঁড়িয়ে আলটিমেট একটা বিষয় বলি, এসএসসি ডিফেক্ট এতদিন ক্লিয়ার করেনি, এখন কিন্তু এসএসসি ডিফেক্টটা ক্লিয়ার হয়েছে, সেটা আমরা জানতে পাচ্ছি। এবং চেয়ারম্যান স্যার বলেছিলেন ডিফেক্ট ক্লিয়ারের আগে অবশ্যই একটা লিস্ট দেবেন বা অ্যাডিশনাল ডকুমেন্ট দেবেন, সেটা একটা অ্যাটাচ হয়েছে। সেটা যখন দেখতে পাচ্ছি, সেটা লিস্ট হয়েছে না অন্য কোনো ডকুমেন্ট হয়েছে, সেটা কিন্তু বিশেষভাবে জানা দরকার। এই একটা বিষয়। আর একটা বিষয় বলি,
আপনারা জানেন বেশ অনেক জায়গায় এখনো পর্যন্ত ডিফেক্ট লিস্ট মার্ক আসেনি এবং কিছু কিছু জায়গায় এনওসি প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো বিভিন্ন জায়গা থেকে সমাধানে একদম চরমতম জায়গায় আমরা পৌঁছে গেছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের যে আইনি প্রক্রিয়ার যে টেকনিক্যাল পার্টগুলো সেগুলো মিটে গিয়ে মানে আলটিমেট যে ব্যারিয়ারটা, টেকনিক্যাল পার্টের যে ব্যারিয়ার, সেটা কিন্তু ওভারকাম হয়ে যাবে। আর রিটার্নেবল ডেটটা এসছে, এটা কিন্তু খুবই ভালো বিষয়। এটা লয়ারদের বক্তব্য অনুসারে এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ সিগন্যাল ক্যারি করছে।